আর ওয়াইটিতে থাকবে না। আমার ভালোবাসার যে বন্ধুরা রয়েছে তারা বললো সমিদিক শিগগিরই গিয়ে দেখো, সেকেন্ড চ্যানেলের লাস্টের দিকে তুমি ভারী মজা পাবে। কমেন্টগুলো আছে আমার কমেন্ট বক্সে। গিয়ে দেখলাম সত্যি তোমরা আমার অকাত দেখিয়ে দিয়েছো, আমি সুতরাং আর ওয়াইটিতে থাকবো না। আমার মনে হয় এটা সম্পূর্ণ ভিউজের জন্যে একটা নতুন নাটক। তার কারণ এবং যুক্তিগুলো আমি একটা একটা করে বলবো। বেচারামের ওই যে ভিডিওটা, তার নিচে সঙ্গে সঙ্গে কমেন্ট নেমে গেছে, না ভাই আমরা দিদিরা তো আছি তোমার পাশে, তুমি কেন ওয়াইটি ছাড়বে? ওয়াইটি ছেড়ো না, এক নম্বর কথা। দ্বিতীয় কথা, যার ওয়াইটি ছাড়া আর কোনো যোগ্যতা নেই, ও করবেটা কি বলো তো? হ্যাঁ, ব্লগিং করা ওর টাফ হয়ে যাচ্ছে, কারণ ব্লগিংয়ে কোনো ফিমেল ক্যারেক্টার নেই। ও ঠিক মেল যেভাবে ব্লগিং করে না, ও ঠিক পুরুষদের মতো ব্লগিংটা করছে না। ও ঠিক মহিলারা যেভাবে ব্লগিং করে ও সেভাবে ব্লগিং করছে, এবং মহিলারা যেভাবে ব্লগিং করে সেখানে একটি মহিলাকেই মানায়। এবার যতক্ষণ না ও ছেলে দেয়া তো দূরের কথা, ছেলেকে মাকে একটু দেখতে দেবে, ততক্ষণ ডিভোর্সের কোনো চান্স নেই। এবং ডিভোর্স না হলে, বাচ্চা না দেখলে, অন্তত বাচ্চাকে কাছে পাওয়ার প্রসিডিওরে হয়তো অনেক বাধা টাধা আছে, যেটা শুনলাম ম্যাডামের লাইভে, যেটা শুনলাম অনেক বাধা টাধা আছে। কিন্তু বাচ্চাটাকে মা যদি একটু দেখে, বা মা যদি বাচ্চাটাকে দেখে, বা বাচ্চাটা যদি মাকে একটু দেখে, এইটুকুতে তো বাপের কোনো আপত্তি হওয়ার কথা নয়। কারণ বাচ্চাকে তো নিয়ে কেউ পালাচ্ছে না, ঠিক আছে? বা মিউচুয়াল কাস্টাডি, এটার জন্যে কিন্তু সমঝোতা করার কথা কমিউনিটি পোস্টেও বলা হয়েছে। সুতরাং আমি কোনোভাবেই এটা ভাবছি না যে ওয়াইটি ছেড়ে কেউ যাচ্ছে, এটা আমার যুক্তি। কারণগুলো তোমাদের বলছি। এবার যতক্ষণ না মাকে বাচ্চা দেখতে দেবে ততক্ষণ ডিভোর্সের কোনো গুঞ্জাইশ নেই, ঠিক আছে? এবার ডিভোর্স না হলে বৈধ বিয়ে সম্ভব নয়, বৈধ স্ত্রী না হলে ব্লগে দেখানো সম্ভব নয়। অনেকদিন আগে থেকেই বলছিলাম ওর একটা ফিমেল ক্যারেক্টার লাগবে, ফিমেল ক্যারেক্টার হলে সে প্রমোশনগুলোও পাবে, সেদিক থেকেও টাকাটা পাবে, এবং ওর ব্লগিংয়ের ইন্টারেস্টটা, মহিলাদের মধ্যে ইন্টারেস্টটা অনেক বেড়ে যাবে। কারণ মেনলি ব্লগিংটা মেনলি মহিলারাই দেখে, এবং ও যেভাবে ব্লগিং করছে, পুরুষেরাও ব্লগিং করে। আশিস বিদ্যার্থীর চ্যানেল দেখো, আমি দেখতাম আগে, আশিস বিদ্যার্থীর চ্যানেল দেখো, তারপর ট্রেডি সোয়াদের চ্যানেল দেখো, সেখানেও কিন্তু ট্রেডি সোয়াদ জাস্ট পরিচালনা করে, চ্যানেলটার কিরদার যারা, মানে পার্টিসিপেন্ট বা তোমার ক্যারেক্টার যারা, তারা কিন্তু সব মহিলা, বুঝতে পারছো? সুতরাং এটা সম্পূর্ণ ভিউজ আপ করার খেলা। আর ওই যে লাস্টের দিকে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাইড রেখে দিল না, যে বাবা অনেকটা কাজকর্ম শিখে গেছে, বাবা যতদিন কাজকর্ম না করবে আমি থাকবো, বুঝতে পারছো? এইখানেই ঘটনাটা। কারণ তোমরা একটা জিনিস দেখো না, যদি ছাড়ার হতো সে 3টে চ্যানেল কেন লঞ্চ করবে? সে তো যে চ্যানেলটায় 2 লাখ টাকা 2 লাখ সাবস্ক্রাইবার, সেই চ্যানেলটাকেই কন্টিনিউ করবে, যে আজ থেকে আমি আর ব্লগ টক দিচ্ছি না, আমার বাবা মা হ্যান্ডেল করবে চ্যানেলটা। এটাই বেটার হতো না? এটা একটা ইমোশনাল ব্ল্যাকমেলের ব্যাপার, কারণ তোমরা আমার অকাত দেখিয়ে দিয়েছো, এই যে কথাটা। আর ভিউজ আসতে অলরেডি শুরু হয়ে গেছে, ভিউজ আসতে অলরেডি শুরু হয়ে গেছে, যে মানে ভিউজ আসতে বলছি, ওই যে ব্ল্যাকমেল, মানে ইমোশনাল ব্ল্যাকমেল, ইমোশনে যে ঘা লেগেছে, তার জন্যে যে ধরনের তোমার কমেন্ট বলো, সেই ধরনের কমেন্ট আসতে অলরেডি শুরু হয়ে গেছে। ওই ভিডিওর নিচে দেখলাম এক ভদ্রমহিলা লিখেছেন, ভাই আমরা তোমার দিদিরা তোমার পাশে তো আছি, তুমি ওয়াইটিটা ছেড়ো না। তাছাড়া একজন কন্টেন্ট ক্রিয়েটার, একজন বয়স্ক কন্টেন্ট ক্রিয়েটার, ওনার ভিডিও থেকে ডাকাতের গল্পটা শুনলাম, সেখানেও কিন্তু সেই কন্টেন্ট ক্রিয়েটার রিকোয়েস্ট করছেন, ম্যাডাম আপনি ময়দান ছেড়ে যাবেন না। কারণ একটা জিনিস দেখো, এই ব্লগারের কোর্ট কেসগুলো তো মিথ্যে নয়, কোর্ট কেসের ক্ষেত্রে ম্যাডামকে লাগবে। আচ্ছা, ইয়েতে শুনলাম, যেটা কমিউনিটি পোস্টে শুনলাম, সাংগঠনিক ব্যাপার স্যাপার আছে, যার জন্য ম্যাডাম হয়তো ওখানে আর থাকতে পারবেন না। কিন্তু সেই ব্যাপারটাই যদি হতো, তাহলে কমিউনিটি পোস্টে আমরা বসতে রাজি আছি কথাটা আসে কি করে? আমরা বসতে রাজি আছি, তারপর যেখানে আমি কোয়েশ্চেন করেছিলাম যে ম্যাডাম তাহলে কোপ্যারেন্টিং কি কিছুতেই সম্ভব নয়? না, সম্ভব, অমুক জায়গায় অমুক করতে হবে, মানে আবেদন করতে হবে, বাকিটা আমি এখানে বলবো না। এই কথাটা ম্যাডামের মুখ থেকেই বেরিয়েছিল, উনি বলেছিলেন।
বুঝতে পেরেছো, মানে ছোট্ট করে ঘাতনি দিয়ে দিয়েছেন। হ্যাঁ, ওনার দলের মধ্যে বোধহয় একটা বিক্ষোভ হচ্ছে এবং সেখানে এই কথাটা বলে বোধ হয়, আমি জানি না, আমি আন্দাজ করছি, কারণ ম্যাডাম লাইভে বলছিলেন ওই তারিখ পে তারিখ কথাটা তোমরা ভালোই মনে রেখে দিয়েছো। তারিখ পে তারিখ কথাটা ছাড়া তো আমি আর কোনো কোর্ট কেসের কথা বলিনি। ঘটনা, উনি আর কোনো কোর্ট কেসের কথা কিন্তু বলেননি, শুধু তারিখ পে তারিখটা বলেছেন। ওটা আমরা দেখতেও পাচ্ছি, একটা করে তারিখ আসছে, একটা করে যাচ্ছে। কিছু তারিখ ন্যাচারাল ক্যালামিটি, মানে তোমার ধরো ঝড়ঝঞ্ঝার জন্য হয়ে যাচ্ছে, একটা দিন কিন্তু এসডিও বসেননি। সুতরাং তারিখ পে তারিখ ব্যাপারটা যে ওনার কেরামতিতেই হচ্ছে সেটা কিন্তু তোমার ভীমাও বলেছে। এই তারিখ পে তারিখটুকু ছাড়া ম্যাডাম কিন্তু কোনো কোর্ট কেসের কথা আউট করেননি, কোথাও বলেননি। বরঞ্চ ওই ব্লগার রানাঘাটে বসিরহাটে একসঙ্গে কেস পড়েছে, রানাঘাটে কিছু জবাব দেব তাই জন্য আবার ডেট চেয়ে নিয়েছি, এই কথাগুলো ব্লগার নিজে বলেছে। সুতরাং বুঝতে পারছো ব্যাপার স্যাপার। আর একটা জিনিস হচ্ছে যে ওই যে কমিউনিটি পোস্টটা লাস্টের দিকে ছিল, যেটা আমাকেও ট্যাগ করা হয়েছিল, সেখানে একটা জায়গায় কি লেখা আছে যে সই করে দিক, সমঝোতায় আসতে আমরাও রাজি আছি, সমঝোতায় আসতে আমরাও রাজি আছি। এই কথাটা ধকের সাথে, যোগ্যতার সাথে যে বলল পরের দিনই সে কেস থেকে আউট হয়ে যাবে, এটা হতে পারে, হবে না। দ্বিতীয় কথা হচ্ছে ম্যাডাম নিজে বলেছেন আমি মাঝে মাঝে লাইভে আসবো, মানে ওয়াইটি ম্যাডাম ছাড়ছেন না। ম্যাডাম কেস ছাড়ার কথা বলেছেন, ওয়াইটি ম্যাডাম ছাড়ছেন না। আচ্ছা, এবার ব্লগারের কথায় ফিরে আসি। ব্লগার তার যদি নিজের দুটো চ্যানেল, সেই চ্যানেলে বাবা মাকে বসিয়ে দিত, বড় 2 লাখ টাকা বেরিয়ে যাচ্ছে খালি, 2 লাখের যে চ্যানেল, 2 লাখ সাবস্ক্রাইবারের যে চ্যানেল, সেই চ্যানেলটা বাবা মাকে যদি রান করতে দিত, বুঝতে পারছো, তাহলে কিন্তু বুঝতাম যে ও সত্যি সত্যি ওয়াইটি ছেড়ে যাচ্ছে। যে চ্যানেলটায় সাবস্ক্রাইবার বেশি, বুঝতে পারছো, যে চ্যানেলটায় তোমার আয় বেশি হয়, সেই চ্যানেলটা তো বন্ধ করে একটা নতুন চ্যানেল একদম গোড়ার থেকে, মানে 17,000 সাবস্ক্রাইবার ছিল, একদম গোড়ার থেকে শুরু করছে এবং এমন সময় শুরু করছে, হ্যাঁ ওর বাবা মাকে দর্শকেরা বেটার নজরে দেখছে। বর্তমানে ওর যা মানে পপুলারিটি, ওর যা জনপ্রিয়তা, তার থেকে অনেক বেশি ওর বাবা মা জনপ্রিয়, কারণ তারা কর্মঠ এবং ওই যে অতিরিক্ত খাটনি ওর মায়ের ওপর পড়ছে, অসুস্থ হয়ে যাচ্ছেন, শরীর ভেঙে যাচ্ছে, এইটা দর্শকদের সহানুভূতি আরো তুলে দিয়েছে, কেড়ে নিয়েছে আর কি, আরো সহানুভূতি কেড়েছে দর্শকদের, সব মানছি। কিন্তু এই পুরো জিনিসটাই তো ওই নিজের বড় চ্যানেলটাতে করা যেত, বুঝতে পারছো, বড় চ্যানেলটাকে এইভাবে দাঁড় করানো যেত। আজ থেকে তোমরা এই যে কথাগুলো এখন বললো, তোমরা আমার অকাত দেখিয়ে দিয়েছো, তোমরা আমাকে আর পছন্দ করছো না, আজ থেকে আমার চ্যানেলটা আমার বাবা মা চালনা করবে, আমি আর এতে থাকছি না, এইভাবে ব্যাপার স্যাপারগুলো করা যেত। নিজে দুটো চ্যানেল, সে দুটো দাবিয়ে রেখে বাবা মার চ্যানেলটা চলবে, এই হয়, তোমরাই বলো না। যখন বাবা মা ব্লগিংয়ে থাকবে তাহলে 2 লাখের চ্যানেলে তাকে রাখতো না। আমার যেটা মনে হচ্ছে, ওই যে অলরেডি যে ইয়েগুলো নেমেছে, অলরেডি যে বক্তব্যগুলো নেমে গেছে, কমেন্টগুলো নেমে গেছে, ভাই ওয়াইটি ছেড়ো না, আমরা দিদিরা তো পাশে আছি, মানে বেশ কিছু দর্শক হয়তো ইনস্টিগেট করছে, এইভাবে লিখছে যাতে অন্য মানে ভটকে যাওয়া দর্শক, পথভ্রষ্ট দর্শক, যারা ওরই কর্তৃত্বের জন্যে, ওরই কাজের জন্যে আজকে ওর পাশে দাঁড়াতে চাইছে না, বুঝতে পারছো, ওর পাশে দাঁড়াতে চাইছে না, তারা যদি মানে ইমোশনে সুসুরি খেয়ে তারা যদি ফিরে আসে। ভীমাও একটা জায়গায় বলেছে, ওই জন্যই প্রাণ সংশয়ের কথাটা বলা হচ্ছে, কারণ প্রাণ সংশয় যেখানে সত্যিকারের হবে সেখানে তো ব্যবস্থা নেওয়া হবে। বাড়িতে সিসিটিভি আছে, 144 ধারা অলরেডি জারি করা আছে, তা সত্ত্বেও যদি প্রাণ সংশয় হতো তাহলে বডিগার্ডের ব্যবস্থা করা হতো, তাই না, থানায় ফানায় বলা হতো। লাইভে শুনলাম লোকাল থানা যথেষ্ট কোঅপারেট করছে, ব্লগারের সঙ্গে লোকাল থানা যথেষ্ট কোঅপারেট করছে। তাহলে যে কোনো থানাই হোক, প্রাণ সংশয়ের সিরিয়াস যেখানে প্রবলেম থাকবে সেখানে থানা তো নেবে, সেখানে থানা তো এফআইআর নেবে বা অন্য কিছু নেবে। তাছাড়া ম্যাডাম যেখানে রয়েছেন তিনি আরও অনেক ব্যবস্থা করে দিতে পারবেন। তা না করে ওয়াইটিতে গল্পটা ছাড়া হচ্ছে, ওয়াইটিতে গল্প ছাড়া হচ্ছে যে কেউ ডাকাতি করে গয়নাগাটি নিয়ে চলে গেছে। কিছুদিন আগে এই গল্পটা টিনার নামেও ছেড়েছিল না, যে টিনা 15 লাখ টাকার গয়না নিয়ে পালিয়ে গেছে। সত্যি বাবা, 1.5 কোটিপতি লোক, কেউ 15 লাখ নিয়ে পালিয়ে যাচ্ছে, কেউ 17 লাখ নিয়ে পালিয়ে যাচ্ছে, কি ব্যাপার স্যাপার। তো যাই হোক,
ব্যাপারটা হচ্ছে ওর ব্লগে ফিমেল ক্যারেক্টারের বড্ড বেশি অভাব হয়ে গেছে, কারণ ওর সোচটাই দেখো না। দ্বিতীয় চ্যানেল যেটা টিনার বিয়ের আগের চ্যানেল, সেই চ্যানেলে কন্টেন্ট কি দেবে? ছাতের ওপর পিকনিক করে রোজ একদিন হলো বেশ ভাল লাগলো, ঠিক আছে, যারা ভালোবাসে তাদেরও ভাল লাগলো, বাহ কি সুন্দর কোজি কোজি, রোজ একই জিনিস, একই টপিক, কোনোদিন খিচুড়ি রাঁধছে তো কোনোদিন ফ্রাইড রাইস রাঁধছে, কিন্তু জিনিসটা তো একই। রোজ পিকনিক কে করে রে বাবা? একটা বাচ্চাটার ঠান্ডা লাগছে, বাচ্চার দাদু ঠাকুমার ঠান্ডা লাগছে, ব্লগার নিজেও অসুস্থ, কালকে লাইভে যখন এসছে তখন তো বলছে মাথা যন্ত্রণা করছে, আমি পারছি না, হেন তেন ব্লা ব্লা। তো লাইভটা কালকে করতে হলো কেন? লাইভের তো কোনো কাজ টাজ ছিল না। লাইভটা এই জন্যই করতে হলো, ম্যাডাম সরে যাচ্ছে, সেইখানে একটা সহানুভূতির হাওয়া যদি বয় ওআইটিতে, ম্যাডাম সরে যাচ্ছে এই ভেবে দর্শকরা যদি ওর পাশে গিয়ে দাঁড়ায়, কারণ ম্যাডামের সরে যাওয়াটা সত্যি একটা ধাক্কা, বুঝতে পারছো? ওনার মাথা থেকে অনেক দাঁও পেঁচ বেরোয়। এবার উনি ওনার যে ক্লায়েন্ট তাকে কিন্তু উনি যথেষ্ট জাস্টিস পাইয়ে দিচ্ছেন। এবার সেটা আমাদের চোখে জাস্টিস নয়, কারণ এই যে ম্যাডাম পছন্দ করছেন না ওআইটিতে ফ্যামিলি কেচ্ছা রটানো, এই ফ্যামিলি কেচ্ছাটি কিন্তু এই ব্লগারই নিয়ে এসছে। কি না করেছে বলো তো টিনাকে নিয়ে, কি না করেছে? এই লোকটাকে ক্ষমা করা যায়? আমি তো পারি না, আমি পারবো না কোনো দিন। নিজের বাড়ির মেয়েকে টিনার জায়গায় বসিয়ে দেখো, ভারবালি প্রত্যেক দিন, ভারবালি মানে কি বলবো, মানে কথাটা আমি ইউজ করতে চাইছি না। এবং এর হয়ে এর কন্টেন্ট দিদিরা ঘিরে যেভাবে সেই জিনিসগুলো বলে বলে টিনা, এবং শুধু টিনা নয়, টিনার পুরো পরিবারকে মলেস্ট করেছে মুখ দিয়ে, তার তো কোনো ক্ষমা হয় না। না, ফ্যামিলি কেচ্ছাটা রটিয়েছে কে? প্রত্যেক দিন কিচ্ছু না পায় তো আমাদের বাড়িতে এমন একজন ছিল যে দু তিনজনের সঙ্গে, দু তিনজনের সংসার তার সঙ্গে মানিয়ে চলতে পারতো না, বুঝতে পারছো? এই ধরনের কথাবার্তা। এক ক্যাবলার সঙ্গে ছিলাম তাই ক্যাবলা হয়েছিলাম, এখন স্মার্টের সঙ্গে আছি তাই স্মার্ট হয়েছি। ব্যাপারটা হচ্ছে যে কোনো কথাই হোক, এই লোকটা কোনো রকম কম্প্রোমাইজে আসতে চাইছে না। মিউচুয়াল কাস্টাডি না নিলে ডিভোর্স হওয়া সম্ভব নয়, ডিভোর্স হওয়া সম্ভব নয়, অন্তত বাচ্চাটাকে যদি একটু দেখতেও না দেয়। টিনার মনটা কিন্তু অনেক নরম, কারণ ওই 5 বছরের গৃহস্থালিটাও সহজে বলতে পারছে না, বহু কষ্টে শাঁখা সিঁদুর ছেড়েছে এখন, বুঝতে পারছো? তো একটু যদি সমঝোতা করা যায়, একটুও সমঝোতা করবো না, আমি একবারে বট গাছের মতো মাথা তুলে দাঁড়িয়ে থাকবো, তাল গাছের মতো। আর যত ঝোঁকার তোমরা ঝোঁকো কেন ভাই, তাই হয় তো? যদি মা ছেলেকে একটু দেখতেও না পায়, একটু বুকে জড়াতেও না পায়, আর তো সে কিচ্ছু চাইছে না, সে অ্যালিমনিও চাইছে না, টাকা পয়সা চাইছি না বলে টিনা একটা ভিডিও দিয়েছিল এর আগে, বাস মুক্তি চাই, প্লাস টিনা আপোষ করতে রাজি আছে। এই টিনার যে নতুন যে লিগ্যাল অ্যাডভাইজার, যাকে তোমরা বক বলো, সেই বকের অনুপ্রবেশের আগে কিন্তু টিনা ভিডিও করে বলেছিল যে আমি মিটিয়ে নিতে চাই, কারণ ওর মনে এইটাই আছে যে আমার সন্তানটা ওখানে আছে, ওদের কোনো রকম ক্ষতি করার বাসনা কিন্তু সন্তানের মায়ের নেই। কিন্তু সমঝোতায় তো ভাই দুপক্ষ থেকে আসতে হবে, একজন পুরো নিরন্ন হয়ে থাকবে আর একজন বিরিয়ানি খাবে, তা তো হয় না, তাই না? বিরিয়ানি পার্টি, মা তো ছেলে একটু দেখতেও পেল না, সেই জিনিসটা একটু যদি করিয়ে দেয়া যায়, মা ছেলে যদি একটু দেখতে পায় তবেই ডিভোর্সটা সম্ভব। ডিভোর্স সম্ভব না হলে ব্লগে ফিমেল ক্যারেক্টার আসবে না। আর এই লোকটা ব্লগিং ছাড়া কি পারে বলো তো? ব্লগিং ছাড়া কি পারে সে? তার গায়ে কি সেই খাটার ক্ষমতা আছে যেটা তার বাবার গায়ে আছে, যার জন্য দর্শকরা তার বাবাকে পছন্দ করছে? আজকে ছাতে রান্না হবে, জ্বালানিগুলো বুড়ো মানুষ মাথায় করে নিয়ে গিয়ে দিয়ে আসছে, জোয়ান ছেলে ঘাড়ে করে যদি দিয়ে আসতো সেটা বেশি শোভনীয় হতো। এই রকম নিজের কিছু কাজকর্মের জন্যে ও দর্শকদের বিরাগ ভাজন হয়ে যাচ্ছে, দর্শকরা ওর এগেনস্টে চলে যাচ্ছে। তো দর্শকদের টানার এটা একটা নতুন প্রচেষ্টা, কারণ এই লোকটা কি করবে তোমরা বলো? কি করবে? হকারি করবে ট্রেনে? কি করবে? ও ব্যবসা করতে গেলে খাটতে হবে, ও খাটার মানসিকতার মানুষ। ওর নিজের জমি জমা আছে, কোটি টাকার জমি জমা আছে, সেইগুলোকে পরিচালনা করে কিন্তু খুব ভালোভাবেও খেতে পারে, কিন্তু সেই দিকে ওর মগজ কি আজ অবধি গেছে? তোমরাই বলো না। তারপরেই যে কোর্ট কাছারির জন্যে টাকার প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, নিজে বারবার বলছে টাকা টাকা, ও 1,500 টাকা কোথাও দিতে পারছে না, সেটা আমরা চোখে দেখেছি। বাচ্চাটাকে নতুন স্কুলে এখনো দেয়া হয়নি, 4 বছরের বাচ্চা,
4 বছর হয়ে গেল তো বোধহয়, নাকি এবছর 4 বছর হয়ে গেল তো, গত বছর শুনেছিলাম 3, এবছর 4, তো 4 বছর, শীত করছে বড্ড, 4 বছরের যে বাচ্চা সে কি ওই প্লে স্কুলে এখনো থাকবে? ওই যে একটি ছেলে অটো করে যেত, সে আমার মনে হয় কোনো বড় ভালো স্কুলে ভর্তি হয়ে গেছে, বুঝতে পারছো তো। 3খানা বাড়ি, এর কি বাড়ি ভাড়া দেওয়া যায়? অবশ্য গ্রামে বাড়ি ভাড়া নেয় কিনা জানি না। ধান চালের বিজনেস করা যায়, চালের মিল খোলা যায়, অনেক কিছু করা যায়, সেগুলো তো ব্লগিং এর সঙ্গেই চালিয়ে নিতে পারতো। বরঞ্চ ও যদি কোনো বিজনেস করে যে সেগুলো দেখায়, ওর ব্লগ ভালো চলবে। তো সুতরাং এর যখন ব্লগ করা ছাড়া আর কোনো উপায় নেই, আমার মনে হয় না এ ব্লগিং ছাড়বে, কারণ ওই টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাইয়ের মতো একটা ছোট্ট ক্লজ রেখে দিয়েছে। বাবা অনেক কাজ শিখে গেছে, যতদিন না কাজ পুরোপুরি শিখছে ততদিন আমি থাকবো। সুতরাং আমার মনে হচ্ছে না এ ওয়াইটি ছেড়ে যাচ্ছে। ওয়াইটি ছেড়ে চলে যাব করলে দর্শকদের ভেতরে একটা, বিশেষ করে মহিলা দর্শকদের ভেতরে একটা ভীষণ অনুভূতির সৃষ্টি হবে, একটা সহানুভূতির সৃষ্টি হবে। সুতরাং মহিলা দর্শকরা অলরেডি লিখতে শুরু করেছে, দাদা ওয়াইটি ছেড়ে দিও না। আর জোকস অ্যাপার্ট, আমার কি হবে গো, আমার নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটার চলে যাচ্ছে না কেউই। আমার যতদূর ধারণা হচ্ছে কেউ কোথাও যাচ্ছে না। আর সাংগঠনিক যে কথাগুলো, সেগুলো ম্যাডাম তো হুবহু মেনে চলছেন। ম্যাডাম যদি লাইভ করেন এসে, এর কথা না বললেই হলো, বুঝতে পারছো, এর ব্যাপারটা না বললেই হলো। ঠিক যে কারণে টিনা তার লিগ্যাল অ্যাডভাইজার এবং লিগ্যাল টিমের সঙ্গে আটকে আছে, কারণ নিজেদের অনেক তথ্য তার কাছে আছে, তাছাড়া তার কাছে এবং তাদের কাছে আছে, প্লাস নিজেদের কেসটা, টিনার যে কেসটা ওরা খুব ভালোভাবে জানে, ওরা স্টাডি করেছে। এখন আবার নতুন মানুষ এলে অসুবিধা হবে, তাই না? এখন ওই পুরনো মানুষই যদি কাজ করে দেয়, সেটাই আশা ভরসা। পুরনো মানুষের ওপরই ভরসা রেখে এগোতে হবে, কারণ সে পুরো কেসটার মধ্যে ডুবে আছে, গুলে খেয়ে আছে। আবার এখন নতুন মানুষ আসবে, সে কেস স্টাডি করবে, সে জল মাপবে, আগে মেপে নতুন হাতে খড়ি দিয়ে নতুন কেসে নামতে নামতে বেলা গড়িয়ে আবার দুপুর হয়ে যাবে, বুঝতে পারছো? ইধার ভি ওই কাহানি হ্যাঁ। তো এই সমস্ত ব্যাপার আর সংগঠনের বিরুদ্ধে ম্যাডাম তো জাননি, মানে ম্যাডামের যা লাইফ টাইপ দেখেছি, উনি তো কোনো ইয়ের কথা কখনো বলে দেননি, আইন আদালতের কথা। তো অবশ্য ওই কথাটা একটুখানি যে আমার সংগঠন চাইছে না আমি এই কাজে থাকি, কিন্তু তার আগের কমিউনিটি পোস্টটা মনে করো, আমরাও সমঝোতায় আসতে রাজি আছি, একদিন আগেরই কিন্তু কমিউনিটি পোস্ট। অথচ ম্যাডাম পরের দিন বলেছেন থাকবো না, বুঝতে পারছো? ওটা তো ভবিষ্যৎ বলবে উনি আছেন কি না আছেন। বেচারামের উকিলেরা বেচারামের পাশে থাকবে, কারণ ম্যাডাম অলরেডি কাকে কি করতে হবে ম্যাডাম অলরেডি বলে দিয়েছেন। ঠিক আছে, কেসে থাকবো না ম্যাডাম এর আগে বলেছিলেন, কিন্তু তারপরে উনি তো ছিলেন, এবং তারিখ পে তারিখের ব্যাপারটা উনি ক্রেডিট নিচ্ছেন, উনি করিয়েছেন, এটা বারবার বলেছেন। আর কোনো লিগাল তথ্য অবশ্য উনি লাইভে দেননি। সুতরাং ম্যাডাম জমি সেট করে দিয়ে গেছেন ব্লগারের জন্য। তো ম্যাডাম যদি পার্সোনালি সশরীরে নাও থাকেন, ভার্চুয়ালি ওনারই থাকা হলো, ওটা ওনারই থাকা হলো, কারণ পুরো উনি দাবার ঘটি সাজিয়ে দিয়ে গেছেন, এবার সেই অনুযায়ী কাজ হবে। কিন্তু ব্লগারের ওয়াইটি ছাড়ার ব্যাপারে আমার কিন্তু খুবই অদ্ভুত লাগছে, কারণ যে মানুষ ওয়াইটি ছাড়া কিছু কাজ জানে না, ওই 3 ছেলেমেয়ের ক্ষেত্রেও দেখেছো কত ঝামেলা হলো, কত কি হলো, কচি কচি বয়স, তারা অন্য কিছু ভাবে কি, তাদের যে থট প্রসেসটা সেই ওয়াইটির দিকেই থাকে। এই লোকটাকে দেখো, মাথায় ঢুকেছে পিকনিক, তো রোজ পিকনিক, কেন সে কন্টেন্ট হিসেবে অন্য কিছুও তো ভাবতে পারে। কতবার আমি আমার ভিডিওতে বলেছি যে মহিলারা যেভাবে ব্লগ চালায় সেইভাবে ব্লগ চালিও না, টিনা যেভাবে ব্লগ চালিয়েছে সেইভাবে ব্লগ চালিও না। তোমার মা রেসিপি দেখালেন, তুমি অন্য কিছু দেখাও। কই টিনার বাবার ব্লগের মধ্যে রান্না বান্না এসব পাও? রেসিপি দেখাচ্ছেন উনি, এসব পাও কি? তো সেই রকম প্রচুর অনেক মেল ব্লগার আছে যারা ব্লগ চালায়, ঠিক সেইভাবে যদি ব্লগ চালাতো তাহলে এই লোকটার ব্লগটাও কিন্তু উঠতো। আর ওই মন কি বাত বলাটাও যদি বন্ধ করতো তাহলে কিন্তু এত বুড়াহাল হতো না। ভাই আমার
ক্ষমা করার মন নেই, সুতরাং আমার মনে হয় কর্মফল। কারণ টিনাকে যেভাবে আছাড় পিছাড়ি করেছে, কর্মফল থেকে তারা করবেই। ওই যে সেই বলেছিল না, ডেলি ব্লগ দিয়ে দেখ তোর কি হয়, সেই সমস্ত কথা। বাড়ি থেকে বাড়ির লক্ষ্মী চলে গেছে, সেই দিনটা কেক কেটে সেলিব্রেট করা, এগুলো যাবে কোথায় ভাই? কর্মা ইজ স্ট্রাইকিং ব্যাক। তবে আমার যেটা মনে হয়, দর্শকদের মনে একটুখানি জায়গা করে নেওয়ার দ্বিতীয়বার চেষ্টা, সুতরাং এর দর্শক টানার প্রচেষ্টা বলেই আমার মনে হচ্ছে। তো দেখো, কারুর ক্ষতি তো চাই না, নেগেটিভ কন্টেন্ট করি ঠিক আছে, ক্ষতি তো কারুর চাই না। সুতরাং যদি নতুনভাবে আসতে পারে, নতুন কিছু ভেবে, যেভাবে রোজ ওই একই গতে ব্লগিং করে সেটা নয়, নিজেদের আল ডাল চাল এই সমস্ত দেখালো, তারপর একটা পুরুষ মানুষ যেভাবে ভাবে সেই দিক দিয়ে ভেবে কুটনি মাসি মতো ভাবলে হবে না। এটা পুরুষ মানুষের থট প্রসেসকে অ্যাক্টিভ করতে হবে, যেটা পুরুষ মানুষ যেভাবে ভাবে সেইভাবে ভেবে ব্লগটাকে চালাতে হবে। সেইটা যদি পসিবল হয়, তাতে কিন্তু মেহনত লাগবে, ট্রাভেল ব্লগিং করা যেতে পারে। ট্রাভেল ব্লগে আমি তো আইডিয়াও দিয়ে দিচ্ছি, ট্রাভেল ব্লগিং করা যেতে পারে, বিভিন্ন জায়গায় অন্য জায়গায় গিয়ে ব্লগ করা। ওই হলদিয়া ট্রিপ যেটা, সেটা তো শুধু রাস্তা দেখলাম। ওনার দর্শকেরাই বলছে যে আমরা তো এই অঞ্চলে থাকি, এখানে অনেক সাইট সিইং করার জায়গা আছে, তুমি তো শুধু রাস্তা দেখাচ্ছ, বুঝতে পারছো? সুতরাং নিজের থট প্রসেসটাকে একটু বদলাতে হবে। এরকম ইমোশনাল সুড়সুড়ি দিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করে লাভ নেই। আপাতত এটা দর্শক টানার ইমোশনাল ব্ল্যাকমেল বলেই মনে হচ্ছে, আমার তো তাই মনে হচ্ছে। তোমাদের পয়েন্ট অফ ভিউ তোমরা তোমাদের কমেন্ট বক্সে লিখো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। কথা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।